কারণ অভিভাবকরাই তাদের সন্তানকে লালন পালন করে এবং বিভিন্ন পর্যায়ে তাদেরকে দেখভাল করার মাধ্যমে তাদের সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জানি যে কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসায় দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে আমরা যদি আমন্ত্রণ করে থাকি অভিভাবকবৃন্দকে, তারা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে কাজের কারণে আসতে পারেন না। আমি মনে করি যে অভিভাবকবৃন্দ যদি আসেন, আমাদের সঙ্গে কথা বলেন, তাদের ছেলে মেয়ের সমস্যা সমাধান সম্পর্কে কথা বলেন, তাহলে আমরা সমাধান এবং কি করলে আরো সামনের দিকে ভালো কিছু করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়। সম্মানিত উপস্থিতি, আজকে যাকে আমরা সংবর্ধনা দিলাম সে হচ্ছে গত দাখিল পরীক্ষার্থীর একজন ব্যাচ পরীক্ষার্থী। এবং সত্যতা তথ্য দিয়ে রাখি যে গত দাখিল পরীক্ষায় পাবনা ফাজিল মাদ্রাসায় যে বিভিন্ন মাদ্রাসা অংশগ্রহণ করেছিল, সেই মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ নেই এবং অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে, ইভেন পাবনা ফাজিল মাদ্রাসা থেকেও মানবিক থেকে কোনো মাদ্রাসা থেকে A+ পাইনি। কিন্তু কেন জানি আমাদের এই মাদ্রাসা সম্পর্কে মানুষের একটা নেগেটিভিটি, যে মাদ্রাসায় পড়াশোনা হয় না, মানে অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা এখনো চলে। এই ধরনের কথাবার্তাগুলো বললে হয় কি, এলাকার যারা আছেন, আমরা তো দূরের মানুষ, এখানে যারা এই ওয়ার্ডের আছেন, আশেপাশের আছেন, এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের। সুতরাং এই কথাগুলো, এই নেগেটিভ কথাগুলো, এই দুর্নামগুলো আপনাদেরকেই রুখে দিতে হবে এবং কথার জবাব দিতে হবে না যে এখন মাদ্রাসার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তাই না? নাকি ভুল বললাম? কি ভালো না হলে তো রেজাল্ট A+ পাইতো না। কারণটা হচ্ছে সায়েন্স থেকে অন্যান্য মাদ্রাসার A+ পেয়েছে, কিন্তু মানবিক থেকে কোনো মাদ্রাসাই পাইনি। ইভেন পাবনা ফাজিল মাদ্রাসায় মানবিক থেকে A+ পাইনি, কিন্তু আমাদের মানবিক থেকে A+ পেয়েছে। এবং আমাদের যারা আরো শিক্ষক